আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি উর্মিলা খান। ওয়েলকাম টু মাই ব্লগ। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। গতকালকে ফ্রাইডে ছিল, আর ফ্রাইডে মানে আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, অনেক আড্ডা, সেই সাথে অনেক কিছু শেয়ার করা আপনাদের সাথে। যাই হোক, আমার ঠান্ডার জন্য গলার অবস্থা অনেক খারাপ, ভয়েসই বের হচ্ছে না। তারপরও আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, সেটাই হচ্ছে আমার সার্থকতা। যাই হোক, আমরা চলে গিয়েছিলাম গত ফ্রাইডেতে জিন্দা পার্কে। শুক্রবার গিয়েছিলাম, আজকে তো শনিবার, এটা গত দিনের ব্লগ ছিল। আর যাওয়ার ওয়ে হচ্ছে আপনারা যে কোনো স্থান থেকে কুড়িল বিশ্ব রুট এসে ওখান থেকে আপনারা সিএনজি বা লোকাল অটো রিজার্ভ করে আপনারা কাঞ্চন ব্রিজ এসে ওইখান থেকে আবার লোকাল অটো দিয়ে আপনারা জিন্দা পার্ক চলে আসতে পারেন। আসলে যাদের বাইক আছে বা পার্সোনাল গাড়ি আছে তাদের তো যাওয়াটা খুব ইজি। যাই হোক, এই পার্কটা অনেক সুন্দর। আমরা যখন ভিতর দিয়ে ঢুকতেছিলাম, একদম দুই পাশে গাছ ছিল, মাঝখানে রাস্তা, অনেক ভালো লাগতেছিল। আর পুরোটাই হচ্ছে গ্রামীণ, একদম গ্রামের ভিতরে, আর সব হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। আর এইখানে হচ্ছে আমরা দুইটা চা অর্ডার দিয়েছিলাম, কারণ আমরা সকালে 10টার আগে বের হয়েছি, আমাদের 30 মিনিট লাগছে জিন্দা পার্কে যেতে। সো আমরা সকালে নাস্তা করে বের হইনি, যার জন্য এখানে পাউরুটি আর হচ্ছে চা খাচ্ছিলাম। কারণ ভিতর রেস্টুরেন্ট আছে কি না বা নিতে দিবে কি না খাবার, সেটাও আমি শিওর ছিলাম না, যার জন্য একটু হালকা পাতলা আমরা খেয়ে নিয়েছি দুইজনে। আর এইখানে বাইরে হচ্ছে অনেক বেতের জিনিসপত্র নিয়ে বসছে, অ্যান্ড খাবারও ছিল টুকটাক, এগুলো হচ্ছে বিক্রি করে। দেন হচ্ছে আমরা টিকিট কাটতে চলে আসলাম দেরি না করে। পার পারসন টিকিট হচ্ছে 150 টাকা করে, এটা হচ্ছে জাস্ট ছুটির দিন, আর ছুটির দিন বাদে হচ্ছে 100 টাকা করে। যেরকম আপনার সরকারি কোনো বন্ধ বা শুক্র শনিবার কোনো অকেশনালি দিনগুলোতে 150 করে রাখা হয়, আর ছুটির দিন বাদে 100 করে রাখা হয়। যাই হোক, আমরা দুইটা টিকিট নিয়ে নিলাম 300 টাকা দিয়ে। আর আমার কাছে জিন্দা পার্কের এই বাহিরের পরিবেশটা অনেক ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন ছিল। আর দুই সাইডে একটা ছিল, মাছ চাষ করে। আর এই যে এটা হচ্ছে একটা কচ্ছপ, দেখলাম যে হঠাৎ করে মাথা উঁচু করে বসে আছে, সো আমি একটু ভিডিও করে নিলাম, খুব কিউট লাগতেছিল। দেন হচ্ছে আমরা ভিতর ঢুকে যাই, আর ঢুকার পর হচ্ছে ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, অ্যান্ড পরিবেশটা খুবই ভালো লাগতেছিল আমার কাছে, আমি তো অনেক হ্যাপি হয়ে যাই। আর এটা হচ্ছে স্কুলের মাঠ। এই মাঠটা দেখে মনে হচ্ছিল ওখানে যে আমি একটু খেলা করি, বাট সেটা তো আর পসিবল না যেহেতু ঘুরতে গেছি। আর এই পার্কের ভিতরে আসলে কি নেই, সব কিছুই আছে। আমরা একটু এগোতেই দেখতে পেলাম যে অনেক সুন্দর একটা মসজিদ। মসজিদটার ডিজাইন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। দেন হচ্ছে আরেকটু এগোতেই মসজিদের পিছুই হচ্ছে এই পিরামিড টাইপের একটা কিছু ছিল, এক্স্যাক্টলি আমি জানি না যেটা কি করে রাখছে মসজিদের পিছনে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি গ্রহীন জঙ্গলের ভিতরে। এখন হচ্ছে এই যে ঢুকতেছি জঙ্গলের ভিতরে, আমি তো পুরাই অবাক ছিলাম এই সিনটা দেখে। আসলে এই পার্কটা এত সুন্দর, আপনি ছবি উঠাতে উঠাতে মনে হয় পাগল হয়ে যাবেন, যেখানে যাবেন সেখানেই ছবি উঠাতে মন চাইবে। কারণ পুরোটাই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, গাছপালা এত ছিল কি আর বলবো। আমি এরকম পার্ক আগে কখনোই দেখিনি। যাই হোক, এই যে ভিতরে হচ্ছে এটা নাকি রেস্টুরেন্ট, আমরা ঢুকতেছি, অয়ন বলল যে হ্যাঁ এটা রেস্টুরেন্ট। সো এটার ডিজাইনটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে, ইউনিক ডিজাইন। আমি তো আসলে জানতাম না যে এটার ভিতর রেস্টুরেন্ট আছে কি না, সো আমি চলে গেলাম। আর রেস্টুরেন্টের ডিজাইনটা অনেক সুন্দর ছিল, একদম নর্মালের মধ্যেও গর্জিয়াস ছিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা এরপর হাঁটা শুরু করলাম। আর পার্কটা হচ্ছে অনেক বড়। আপনারা যদি ডে ট্যুরের জন্য সারা দিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান, সেটা হয় ঢাকার কাছে, আপনারা জিন্দা পার্কে চলে আসতে পারেন। আমি সাজেশন দিব, এই পার্কটা অনেক সুন্দর, আপনারা গেলে অনেক এনজয় করতে পারবেন, ভালো লাগবে অবশ্যই। সো এইখানে আমি অয়নকে দেখাচ্ছিলাম যে দেখো লেচু গাছ, এটার মধ্যে লেচুও ধরে আছে। এরপর আমরা সামনে গিয়ে দেখলাম যে এখানে একটা অনেক বড় লাইব্রেরি ছিল, বাট ওইটা তখন বন্ধ হয়ে গেছিলো জুম্মার নামাজের জন্য, আমরা যেতে পারিনি। আর এই ঝাউবনের গাছগুলো এত সুন্দর লাগতেছিল, এখানে তো আমি স্লো মোশন অনেক ভিডিও করেছি, ফটো সেশন করেছি। যাই হোক, একটু
চলে আসি। আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল, 2 সাইডে গাছ ছিল, মাঝখানে রাস্তা বড়। সো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, বাট কোত্থেকে যেন এক আইসক্রিমওয়ালা হুট করে এসে দিল আমার ভিডিওটাকে নষ্ট করে। কি আর করার, আসলে আমি তো। সো অয়ন দেখতেছিল এইখানে যে আইসক্রিম আলা কোথায় গিয়ে থামছে, ও দেখলো যে ওর পিছে গিয়ে থামছে। যাই হোক, আমরা এরপর চলে গেলাম। বা পাশে হচ্ছে এটা বড় একটা লেক ছিল, মাঝখানে একটা বসার স্থান ছিল। আর এই লেক বসার স্থানে যেতে হলে আপনার এই বাঁশের সাঁকো পার দিয়ে তারপরে যেতে হবে। সো আমার তো অনেক বছর পরে এই সাঁকোতে ওঠা। আপনারা কে কী বলেন এটাকে আমরা তো জানি না, বাট আমি এটাকে সাঁকো নামেই চিনি, বাঁশের সাঁকো বলে এটাকে। সো এটা পার হয়ে যাচ্ছিলাম, আর আমি তো অয়নকে বলতেছিলাম যদি পড়ে যাই তাহলে আমাকে কে উঠাবে। সো গুড লাক ছিল, পড়ি নাই, আইসা পড়ছি পার হয়ে। আর এখানে একটা বসার স্থান ছিল খুব সুন্দর। দেন আমরা এইখানে অনেকক্ষণ বসে গল্প করতেছিলাম দুইজনে। এরপর আবার আমরা বের হয়ে যাই, তখন বাজে প্রায় 1টারও বেশি, যেহেতু নামাজ পড়তে হবে। অয়ন চলে গেছে জুম্মার নামাজে। দেন অয়ন নামাজ পড়ে আসার পর আমরা আবার এই যে এটা হচ্ছে একটা কাঠের সাঁকো, নিচে হচ্ছে ড্রাম দেওয়া। সো এইটা দিয়ে আমরা আবার যাচ্ছিলাম পার হয়ে ছবি উঠানোর জন্য। বাট ওইখানে 2টা মহিলা যাচ্ছিলই না, এই জন্য অয়ন এত জোরে জোরে এটাকে নাড়া দিতেছিল যাতে ওরা তাড়াতাড়ি চলে যায় ভয়ে। যাই হোক, অবশেষে চলেও গেছে। এরপর আমি বসে পড়ছি ছবি উঠানোর জন্য। আমি এই পার্কে গিয়ে আমার শ্বশুরবাড়ির সবাই অ্যান্ড আমার বাবার বাসার সবাইকে আমি মিস করতেছিলাম, কারণ এই পার্কটা এরকম একটা পার্ক যা ফ্যামিলি নিয়ে গেলে অনেক ভালো লাগে অ্যান্ড এনজয় করা যায়। আমি অনেকগুলো ফ্যামিলি দেখেছি, তারা বল অনেক কিছু নিয়ে আসছে খেলার জন্য এখানে, যেহেতু অনেক বড় একটা পার্ক। দেন অনেক ঘোরাফেরা করে আমরা এরপর বের হয়ে যাই বিকাল 4টার দিকে। তখন প্রচণ্ড ক্ষুধা লেগে যায়, যেহেতু সকালে নাস্তা একদমই করা হয়নি। সো আমরা এরপর চলে যাই রেস্টুরেন্টে। আর এইখানে নিয়েছিলাম আমরা করলা ভাজি ছিল, পুঁই শাক ছিল, ছিল গরুর মাংস, আর ছিল ভর্তা, ডাল। দেন লাঞ্চটা করে আমরা এরপর বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।